ভাইজান অ্যাডভাইস দিয়েছি, আমি আপনাদেরকে অন্তত 3টা কণ্ঠ শোনাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা কি থাকবেন না চলে যাবেন? 3টা কণ্ঠ শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ততক্ষণ পর্যন্ত সুস্থ রাখেন এবং কথা বলার যোগ্যতা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার সাথে প্রাণ করে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আরেকটু আওয়াজ দিয়ে বলেন। কোরআন শুনলে ভালো লাগে? কি মজার কিতাব। কারীরা যখন তেলাওয়াত করে মনে হয় যে কোরআন নাজিল হচ্ছে। চিল্লায় বলেন ঠিক কি না? আমাদের দেশের কারী আবু রায়হান যখন তেলাওয়াত করেন, তিনি যখন হিফজ কোরআনের মতন করে যখন তেলাওয়াত করেন মনে হচ্ছে কোরআন নাজিল হচ্ছে। চিল্লায় বলেন ঠিক কি না? কি মজার সুরে গান ঢুলে ঢুলে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি মজার কিতাব। সেই কোরআনে কারীম আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমাদের কাছে পাঠানো হলো এক উজ্জ্বল জ্যোতি। সেই জ্যোতি হলো আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো জিনিস আমি তোমাদের কাছে পাঠালাম। একটা হলো আমার রাসূল, ক্বাদ জাআকুম বুরহান, তোমাদের কাছে বুরহান করে পাঠালাম আমার রাসূলকে। এরপরে বলা হয়েছে মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার কাছ থেকে পাঠালাম। এরপরে বলা হয়েছে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আর দুটো জিনিসের মধ্যে তোমাদেরকে আরেকটি জিনিস দিয়েছি, এই কোরআনে কারীমকে নূর বানায়া। চিল্লায় বলেন ঠিক কি না? এটার নাম কি? নূর। দুটো জিনিস আল্লাহ পাঠালেন, একটা হলো আমার রাসূল আর একটা হলো কোরআনে কারীম। এই দুটো জিনিস আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের মানবতার কল্যাণের জন্য পাঠালেন। কেমন রাসূল পাঠালেন, কেমন জ্যোতি পাঠালেন, কেমন নূর পাঠালেন, যাকে আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। জোরে বলুন ঠিক কি না? প্রিয় ভাই সাহেব, আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন নূরাম মুবিনা। এরপরে বলা হয়েছে বুরহানুম মির রাব্বিকুম। বুরহান মানে জ্যোতি। কেমন জ্যোতি? এই পৃথিবীতে নারীদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র 4 জন নারীকে সবচেয়ে সুন্দরী করে তৈরি করেছিলেন। তার মধ্যে একজন হলো আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু সালাম। জিলসিল্লাহ বলেন ঠিক না বেঠিক? এবং সমস্ত পুরুষ জাতির ভিতর থেকে দুইজন মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করেছিলেন। তার মধ্যে একজন হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে, টের পায় নাই। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেছেন, ও মিশরের মেয়েরা শুনে রাখো, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে তোমরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছো, টের পাও নাই। মিশরের মেয়েরা শুনে রাখো, আমার
আমার রাসূলকে, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত রূপ দান করেছিলেন, তোমরা যদি আমার রাসূলের চেহারা দেখতে, তাহলে আমার রাসূলের চেহারা দেখতে দেখতে কোন সময় কলিজার ভিতরে আগুন জ্বালায় দিতে, কলিজার ভিতরে ছুরি চালায় দিতে টের পাইতে না। এত সুন্দর করে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠিয়েছে। প্রিয় ভাই সাহেব, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহান। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশের ভিতরে বলেছেন, আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্যোতি করে, এত সুন্দর করে আল্লাহ তাআলা পাঠালেন। কি মজার নবী এসেছিলেন আমার বন্ধুগণ। আল্লাহ নবী যখন ঘেমে যেতেন, আল্লাহ নবীজি ঘেমে গেলেন, আমরা শরীরটা ঘেমে গেলে আমাদের শরীর থেকে ঘাম বেড়ে যায়, আর এই ঘামগুলো জামা কাপড়ে লাগলে গন্ধ বের হয়ে যায়, পাশে থাকা যায় না। কিন্তু আমার নবী এমন জ্যোতি ছিল, এমন আলো ছিল, আমার রাসূল যখন ঘেমে যেত, তার ঘামের ভিতরে দিয়ে এমন মেশকো আম্বরের সুঘ্রাণ বেত, 3 কিলোমিটার দূর থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ পাওয়া যেত। আরেকটু আওয়াজ দিয়ে বলেন না। আমার ভাইরা, শুধু তাই নয়, নবীজির সাহাবায়ে কেরাম বললেন, আমরা যখন ঈদের দিন নামাজের জন্য যেতেছিলাম, ঈদের দিন যখন আমরা যাই, ঈদের দিন আমরা টাকা ছিল না, পয়সা ছিল না, আতর কিনতে পারি নাই, কিন্তু আমার রাসূল যখন ঘেমে যেতেন, আমরা সমস্ত গরিব সাহাবীরা রাসূলের গা থেকে ওই ঘামগুলো সংগ্রহ করে কোটার ভিতরে রাখতাম, আর ঈদের দিন আর জুমার দিন যখন আসতো, আমরা সেগুলো গায়ের মধ্যে মাখতাম, জামা কাপড়ে মাখতাম, চোখে লাগাতাম, নাকে লাগাতাম, পোশাকে লাগাতাম। আর রাস্তা দিয়ে যখন হেঁটে রওনা করেছি, আল্লাহর কসম করে বলি, ধনী সাহাবীরা আমাদের পাশে দিয়ে যায়, বাজার থেকে, দোকান থেকে ভালো আতর কিনে দিয়েছে, এমন আতর কিনেছে যে আতরের সেন্ট অনেক যা আমরা কিনতে পারি নাই। কিন্তু ধনী সাহাবীরা গরিব সাহাবীদেরকে বলেছেন, ও গরিব সাহাবীরা, আমরা আতর কিনে ঈদের দিকে নামাজের জন্য যেতেছি, আমাদের গায়ে তেমন কোন আতরের সুঘ্রাণ পাওয়া যায় না, কিন্তু তোমাদের শরীরের ভিতর থেকে এমন আতরের গন্ধ বের হচ্ছে, কোথা থেকে, কোন দোকানের থেকে তোমরা এত সুন্দর আতর কিনেছো আমারে বলে দাও, আমরা সেই দোকান থেকে আতর কিনে গায়ের মধ্যে মাখবো। জোরে বলুন আল্লাহু আকবার। গরিব সাহাবীরা বলেছেন, ও ধনী সাহাবীরা শুনে রাখো, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, দুনিয়ার কোন আতরের দোকান থেকে আমরা দোকান থেকে আতর কিনি নাই, তাহলে এত সুঘ্রাণ কোথায় পেয়েছো? সাহাবীরা বলতেছেন, আমরা যখন রাসূলের দরবারে থাকতাম, আল্লাহর নবীজির কাছে কোরআনের আয়াত যখন নাজিল হতো, আল্লাহ রাসূল আল্লাহর কালাম যখন রিসিভ করতেন, রাসূলুল্লাহ ঘেমে অস্থির হয়ে যেতেন, নবীজির কপালের ভিতর দিয়ে ঘাম বেরিয়ে যেত, পানিগুলো টপ টপ করতে পড়তেছিল, আমরা সাহাবীরা এক ফোঁটা ঘাম মাটিতে পড়তে দেই নাই, আমরা রাসূলের ঘামগুলো সংরক্ষণ করে রেখেছিলাম। ঈদের দিন যখন আসতো, আমরা ওই ঘামগুলো শরীরের ভিতরে লাগায়া যখন রাস্তা দিয়ে হাঁটতাম, আমাদের শরীর থেকে মেশকো আম্বরের সুঘ্রাণ পর্যন্ত আল্লাহ ছড়াইয়া দিত। এই নবীর দলে আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহর দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। প্রিয় ভাই সব, সেই নবীর এত মর্যাদা দেওয়া হলো, এত সম্মান দেওয়া হলো, নবীর গায়ের ঘাম মেশকো আম্বরের সুঘ্রাণ বের হয়। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বুরহান করে পাঠালেন। শুধু এখানে শেষ করেন নাই, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মদিনার মরুভূমির ভিতর দিকে হাঁটতেছেন, আল্লাহ তাআলা আকাশের ভিতরে একটা সূর্য দান করেছেন, যা এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় করে আল্লাহ বানিয়েছেন। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছেন, আর এই তাপের কারণে আমরা এত আলো পাচ্ছি, এত তাপ পাচ্ছি, যে আলোর কারণে ধানগুলো পুড়ে পুড়ে সুন্দর করে পানিগুলো শেষ হয়ে শুকায়া যায়, চাউলের ব্যবস্থা হয়ে যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর
নবী যখন মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন, নবীকে এত সম্মান আল্লাহ দান করেছেন, ওই সূর্য যখন তাপ দিচ্ছেন, আমরাও তো মাঠের ভিতরে যাই প্রিয় ভাই সব, সূর্য যখন দ্বিপহরে যখন আলো দেয়, তাপ দেয়, 1 ঘন্টা আধা ঘন্টা সূর্যের তাপের মধ্যে থাকা যায় না, শরীর পুড়ে যায়। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মরুভূমির ভিতরে বালিকোনা পাথর, পাথরটাও গরম হয়ে যেত, বালিও গরম হয়ে যেত। আল্লাহ নবী যখন হাঁটতেন, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য তাপ দিতেছেন, অর্ডার দিলেন তাপ দাও, কিন্তু 1 খণ্ড মেঘকে বলে দিলেন আমার রাসূল সূর্যের তাপের ভিতর দিয়ে হাঁটলে আমার রাসূলের বড় কষ্ট হয়ে যাবে রে, ও মেঘমালা আমার রাসূলের মাথার উপর দিয়ে ছায়া করে দাও, আমার রাসূল যেন গায়ে সূর্যের তাপ না লাগে। কি দামি নবী, কি মর্যাদাবান নবী। প্রিয় ভাই সব, এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়া আনজালনা মিনাল মুগফিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ তাআলা বলেন সূরা নাবার ভিতরে বলেছেন আকাশ থেকে পানি আসবে, আর এই পানির ভিতরে বান্দার খাবারের জন্য আল্লাহ বন্ধ ব্যবস্থা রেখেছেন। জোরে বলুন ঠিক কিনা। আকাশ থেকে যতক্ষণ পর্যন্ত পানি না আসবে আমার বন্ধুর টিউবওয়েলে পানি পাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে পানি না আসবে ততক্ষণ পর্যন্ত জমিনের উর্বরতার শক্তি বাড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন পানি ছেড়ে দেন, আকাশ থেকে পানি দেন, কিন্তু আমার রাসূলকে এত মর্যাদা দেওয়া হয়েছে, আমরা পানির ভিতরে হাঁটলে, বৃষ্টি আসলে, বৃষ্টি পড়ার আগেই আমাদের গাও ভিজে যায়। কথা কয় না ঠিক না? বৃষ্টি পড়া মাত্র গাও ভিজে যায়, শরীর ভিজে যায়। আল্লাহর নবী যখন মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন, কিন্তু দেখা গেল পশ্চিম পূর্ব গগনে কালো মেঘ জমা হয়ে গেছে। এই পানি যখন আসবে ভাব, আল্লাহ রাসূল বৃষ্টি পড়তে শুরু করেছেন, হেঁটে রওনা করেছেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মেঘমালা রে, ও মিকাইল, ও আমার ফেরেশতা মিকাইল, তোমাকে মেঘমালা বন্টনের জন্য দায়িত্ব দিয়েছি। আমার রাসূলের গায়ে বৃষ্টি পড়লে বৃষ্টির পানি খুব গরম বুঝি নাকি? কথা কয় না? গরম না ঠান্ডা? গরম না ঠান্ডা? ঠান্ডা পানি আমার রাসূলের গায়ে লাগলে ঠান্ডা লাগতে পারে। ও মিকাইল, আমার রাসূলের গায়ে যদি বৃষ্টি পড়ে, আমার রাসূলের গায়ে যেন কোনো চিহ্ন না থাকে, বৃষ্টির একটা ফোঁটা যেন আমার রাসূলের গায়ে না লাগে। কি মজার নবী আমার বন্ধুগণ, এই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছে, যে নবীর মর্যাদা এত আকাশচুম্বী করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন। কত নবী আল্লাহর কাছে পারমিশন চাইলেন, আয় আল্লাহ তুমি আমাকে ও নবী না বানায়া যদি শেষ নবীর উম্মত বানাতে আমার কপালটা ধন্য হয়ে যেত। মুসা আলাইহিস সালাম নয়, ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, হায় আল্লাহ তাআলা দীর্ঘ দিন তোমার দিনের দাওয়াত দিতে গিয়ে মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, আর পারতেছি না, আল্লাহ তুমি আমারে উঠাও, তোমার আখেরি জামানার শেষ নবীর উম্মত বানায়া কিছুদিন জীবন যাপন করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, কি কয়, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উপরে উঠায় নিলেন। কিয়ামতের 40 বছর পূর্বে আল্লাহ তাআলা আমার নবীর উম্মত হিসেবে মদিনার মাটিতে নিয়ে আসবেন। 40 বছর আমার রাসূলের তরিকায় চলবেন, এরপরে ইন্তিকাল করবেন। আমার রাসূলের পাশে দাঁড়িয়ে শোয়ার ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, সুতরাং নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত পারমিশন চেয়েছে আল্লাহর কাছে। আমরা একদিনও বলি নাই আল্লাহ তুমি আমাদের শেষ নবীর উম্মত বানাও, আমাদের কপালটা ভালো না খারাপ। এত ভালো কপাল আর পৃথিবীতে হতে পারে না। প্রিয় ভাই সব, এখানে শেষ নয়, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কেমন
কিয়ামতের ময়দানে সূর্যটা কোন তাপ দিবে, তাপ দেবার কারণে জমিন পুড়ে তামা হয়ে যাবে, এক ফোঁটা পানি কারো দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আমার নবীকে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আমার রাসূল যদি কাউকে পানি না দেয়, আল্লাহ ওই পানি কাউকে খাবার দেবেন না। আমার রাসূলকে বলেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আমি আপনারে কাউসারের মালিক বানায় দিয়েছি, কাউসার দান করেছি। কাউসারের মালিক আল্লাহ, কাউসারের বন্টনের মালিক আমার রাসূল। চিল্লায় গন্ডি কিনা? প্রিয় ভাই সব, যেই পানির ভিতরে এত স্বাদ রয়েছে, দুনিয়ার কোন টিউবওয়েলের পানি এত স্বাদ না, নদীর পানি এত স্বাদ না, হাওরের পানি এত স্বাদ না, পুষ্করিণীর পানি এত স্বাদ না। যেই পানি একবার পান করলে 40 বছরের 1 সেকেন্ড আগেও পিপাসা লাগবে না। যেই পানি দুধের চাইতে সাদা, নহরের চাইতে মিষ্টি, মধুর চাইতে মিষ্টি, নহরের চাইতে প্রবাহিত, এই পানির মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিয়েছেন। কিয়ামতের ময়দানে নবীর যারা উম্মত হবেন, আর নবীর উম্মতেরা যখন হাশরের ময়দানে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে পারমিশন দেবে, হাউজে কাউসারের পানি আপনি বিলায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজ হাতে উম্মতদেরকে পিলায়া পিলায়া পান করাবেন। সেখানেও মালিক তিনি, আমার বন্ধু, সেখানেও সম্মান দেওয়া হলো। প্রিয় ভাই সব, শুধু এখানে শেষ নয়, এই মঞ্চে যত মানুষ আছে সবার চাইতে দামি মানুষটা হলো সভাপতি সাহেব। কথা কয় না? জোরে বলেন। সভাপতি সাহেব, সভাপতি সাহেবের মর্যাদা বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের স্টেজ বানাবেন, বিশাল বড় স্টেজ বানাবেন। যেমন এখানে স্টেজ তৈরি করা হয়েছে, এই স্টেজের মধ্যে সব মানুষকে বসতে দেওয়া হয় নাই। যারা জ্ঞানী গুণী, যারা এই এলাকার মানসম্মত মানুষ, তারাই বসেছেন। চিল্লায় গন্ডি কিনা? এরপরে এদের চাইতে দামি মানুষ সামনে বসা আছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে যখন একত্রিত করবেন, স্টেজ বানাবেন, সেই স্টেজের সভাপতির দায়িত্ব পালন করবেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী যদি কাউকে অনুমতি না দেয়, কেউ কথা বলতে পারবে না, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনও তাকে অনুমতি দেবেন না। সেই স্টেজের মধ্যে আমার নবী থাকবেন প্রধান। আমার বন্ধুগণ, সেখানেও রাসূলকে সম্মান দেওয়া হলো। আল্লাহর কসম করে বলি, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠ কায়েম করবেন, এই নবীর উম্মতেরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীদেরকেও জান্নাতে যাওয়ার চান্স দেওয়া হবে না। ঠিক কি না বলে? আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, বনি ইসরাইলের কওমের আমার বন্ধুগণ 70 জন নবী, আর এই জামানার একজন আল্লাহওয়ালা তার চাইতে অনেক দামি। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর উম্মত হিসাবে মর্যাদা দান করেছে। নবীরা অনেক দামি, তারপরেও নবীর উম্মত হিসাবে এত মর্যাদা আল্লাহ আমাদেরকেও দান করেছেন। আমাদের কপালটা আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ মাকাম দান করেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, কি মর্যাদা, কি মধুর করে আমার রাসূলকে কি মর্যাদা দিয়েছে। ভাইয়ের আমার, এখানে শেষ নয়। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট লাগতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহান, আমার নবীকে তোমাদের জন্য জ্যোতি বানায় পাঠাইছি। এমন কোন মাখলুকাত নাই যার আদর্শ আমার নবীর ভিতরে নাই। ও আমার বন্ধুগণ, এখানে শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। মৌমাছি যারা মধু বানায়, ঠিক কিনা? মধু বানায় কাদের জন্য? আমাদের জন্য। মৌমাছি কিন্তু মধু খায় না, মধু বানায় কেবলমাত্র আমাদের জন্য। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন নবীকে। রাসূলুল্লাহ মসজিদে নববীর বারান্দায় বসে আছেন, একদল মৌমাছি রাসূলুল্লাহর মাথার উপর দিয়ে ভু ভু করে ঘুরতেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, মৌমাছিরা রে, তোমরা আমার মাথার পরে কেন ভু ভু করে ঘুরতেছো? মৌমাছিরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দিয়েছেন ফুল থেকে, ফল থেকে পানি সংগ্রহ
করা, আর ওইটা মৌসাকে জমা দিয়ে মধু তৈরি করে বান্দার খাবার উপযোগী করে তৈরি করা, এই দায়িত্ব আমাদেরকে দিয়েছে। নবীজি বলেছেন, মৌমাছিরা তোমরা ফুলে যাও, ফলে যাও, আমার কাছে কেন এসেছো? মৌমাছিরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মৌসাকে গিয়েছিলাম ফুল থেকে ফল থেকে পানি নিয়ে, কিন্তু মৌসাকে আমাদেরকে বসতে দেয় নাই। কে বসতে দিল না? বলে ওইখানে তিনজন পাহারাদার আছে, তিনজন আছে দায়িত্বশীল, আর আমরা সবাই কর্মচারী। বন্ধুগণ, 1 নাম্বার হলো দারোয়ান, 2 নাম্বার হলো পিউপা, 3 নাম্বারে হলো রানী। রানী যেদিকে যায় সেদিকেই মৌমাছির পিছনে পিছনে সবগুলো দৌড়ায়, চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, দেখবেন আমাদের দেশে যারা মধু চাষ করে, রানীকে একটা বাক্সের ভিতরে রাখে, সব মৌমাছিকে ছেড়ে দেয়। রানী যেখানে থাকে মৌমাছিরা হাজার হাজার মাইল উড়ে গিয়ে সেখানে আবার ফিরে আসে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, মৌমাছিরা তোমরা কেন আমার দরবারে এসেছো? ফুলে যাও, ফলে যাও। মৌমাছিরা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গিয়েছিলাম, আমাদেরকে দারোয়ান সিগনেচার দেয় নাই। পানিগুলো নিয়ে যখন আমরা সেখানে গেলাম, পিউপার কাছে যেতে পারলাম না। ওই দারোয়ান আমাদেরকে যখন এই পানিগুলো নিয়ে গেছি, পানি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এরপরে দারোয়ান এগুলো টেস্ট করে দেখলো এত তিতা পানি, এগুলো খাইতে পারবে না আমার আল্লাহর বান্দারা। সিগনেচার দিল না, পিউপার কাছে যেতে পারলাম না। এমনি সময় আল্লাহকে ডেকে বললাম, ও আল্লাহ, তুমি আমাদেরকে বলে দাও কেন এত আমাদের দায়িত্ব দিলেন? সবাই ছিল দায়িত্বশীল, আমাদের কর্মচারী বানালেন, আমাদের কথা তো আর তারা শোনে না। আল্লাহ বললেন, তোমাদের কথা কেন শুনবে না? তোমরা কি আমার নবীর পরে দুরূদ শরীফ পড়ছো নাকি? আল্লাহর মৌমাছিরা ডাক দিয়ে বলে, হুজুর পড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও মৌমাছিরা শুনে রাখো, আমি আমার নবীর পরে দুরূদ শরীফ পড়ি, আমার ফেরেশতারা পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার যত ঈমানদার বান্দা আছে সবাইকে আমি বলে দিয়েছি, আমার রাসূলের প্রতি যেন তারা দুরূদ শরীফ পড়ে। দরুদ না পড়লে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মৌমাছিরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমনে বলবো? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমরা আপনার দরবারে এসেছি। আপনার দরবারে এসে আপনার চেহারা মুবারকের দিকে তাকাইয়া কেবলমাত্র আপনার দুরুদের গান গাইতেছি। গান গেয়ে যখন মৌসাকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বরকতে তিতা মধুগুলো সব আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি বানায়া দেয়। আল্লাহু আকবার! কি মজার নবী আমাদেরকে দান করেছে। মধুগুলো তিতা মধুগুলো মিষ্টি হয়ে গেল। এবার যখন দারোয়ান দেখলো কোথার থেকে আসলো, উড়ে আসলো, টেস্ট করলো, দেখে এত সুন্দর মিষ্টি মধু আর হইতে পারে না। অনুমতি দিয়া দিল, পিউপার কাছে চলে গেল। পিউপা অনুমতি দিল রানীর কাছে, রানী অনুমতি দিল, ঢালের মধ্যে রাখলো। গোটা ঢাল ভর্তি আল্লাহর কুদরতে মধু হয়ে গেল। আল্লাহু আকবার! আল্লাহ নবীজি বলেছেন, আমার ভাইরা, এই মধুটা এত রোগের ঔষধ। নবীজি হাদিস শরীফের ভিতরে বলেছেন, বান্দার জন্য 2টো জিনিস সব রোগের ঔষধ, একটা হলো মধু আর একটা হলো কালিজিরা। কালিজিরা মধু যদি সকালবেলা খাইতে পারো, আল্লাহর কসম লক্ষ লক্ষ রোগ থেকে আল্লাহ তোমার সেবা দান করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ! আরো জোরে বলুন। ওরে ভাই সাহেব, এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদাবান করে আল্লাহ তাআলা এর শেষে অংশে বললেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীরে চিনলাম, এরপরে শুনে রাখো, এখন তোমাকে আমল করতে হবে। কি দিয়া করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর কোরআনে কারীম আলো দিয়া দিলেন, পৃথিবীর মাঝে তোমাদের জন্য পাঠায় দিলেন এক জ্যোতি বা এক আলো, এক নূর, স্পষ্ট নূর আল্লাহ তাআলা পাঠায় দিলেন। এই কোরআন শরীফ হলো নূর। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। স্পষ্ট আলো হলো এই কোরআনে কারীম বান্দার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? নূর মানে এখানে কি? নূর মানে আল্লাহ বলতেছে, ওয়া আনজালনা, আমি নাজিল করেছি, ইলাইকুম, তোমাদের জন্য, নূরাম মুবিনা, স্পষ্ট আলো। নূর মানে
মানে হলো আলো, নূর মানে কি? এখানে নূর দ্বারা এই কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মর্যাদা দিয়েছেন। এই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নাম ধরে ডাক দিলেন না। কোরআন এমন একটি কিতাব, এই কোরআন আমার জ্ঞানে, আমি কোরআন গবেষণা করে করে দেখেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের একটা নয়, দুইটা নয়, সূরা 90টি নাম রেখেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন। এই কোরআনের নাম হলো কিতাব। কি কি? এই কোরআনের নাম হলো কিতাব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতে ডাক দিয়ে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে প্রথম অংশের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও নবী শুনায়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাম রেখেছি কিতাব। এটা এমন একটি কিতাব, কিতাব 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 এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে লা রাইবা ফি, কোনো সন্দেহের অবকাশ নাই। কিয়ামত পর্যন্ত কেউ এর মধ্যে ভেজাল বের করতে পারে নাই, পারবেও না। এটার নাম হলো কিতাব। চিল্লায় গন্ডি কিনা? কে বলতেছেন? আল্লাহ। আরো জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী আপনি শুনায়া দেন, এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন এর নাম রেখেছি মুবিন। মুবিন কেন রাখলাম? নাম হলো মুবিন। কোরআনে কারীমের নাম মুবিন রাখলাম কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল কিতাবিল মুবিন। মুবিন মানে স্পষ্ট। এই পৃথিবীতে আমি যখন কথা বলি, আমার কথায় জড়তা আসতে পারে, আমার কথায় ভুল হতে পারে, আমার কথা স্পষ্ট নাও হইতে পারে। কোরআনে কারীম এমন একটা কিতাব, ওয়াল কিতাবিল মুবিন। কোরআন যা বলে স্পষ্ট ভাষায় জাতির সামনে বক্তব্য তুলে ধরে। চিল্লায় গন্ডি কিনা? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়েছি মুবিন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাম দিয়েছেন জিকির। কি দিয়েছেন? জোরে বলেন। জিকির। জিকির মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে লক্ষ্য করে শোনো, এটা এমন একটা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়েছি জিকির, কারণ এমন একটি জিকির তোমাদের কাছে নাজিল করেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আর হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার আসবে, আল্লাহর এই জিকির বন্ধ করে থামাইতে পারবে না। ঠিক কি না? ষড়যন্ত্র চলেছে আদম নবী থেকে আজ পর্যন্ত, ষড়যন্ত্র চলেছে। আল্লাহর কোরআন আজও আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। চিল্লায় গন্ডি কিনা? প্রিয় ভাই সাহেব, এই যে আল্লাহ বলতেছেন এটার নাম হলো জিকির, আমি এটাকে নাজিল করেছি। দেখুন না আমার ভাইরা, যুগে যুগে যত দিন এসেছেন, সব নবীদের প্রতি অত্যাচার এসেছে, নির্যাতন এসেছে, কোরআনের বিরোধিতা কাজ চলছে। এখন বুঝি বর্তমানে কোরআনের বিরুদ্ধে কাজ আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমার ভাইরা, কারণ এই কোরআনে কারীমের মাহফিল বাংলাদেশে অনেক জায়গায় 144 জারি হয়। সর্বপ্রথম কোরআনের তাফসীর মাহফিল 144 জারি হয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মাহফিলে। চিৎকার দিয়ে কোন কথা ঠিক কিনা? কারণ আমরা যা বলি আর ওরা যা করতেছে, এটার সাথে কোনো মিল নাই। ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, হযরতে মূসা আলাইহিস সালাম যখন আসলেন, মূসা আলাইহিস সালাম এসে যখন কোরআনের দাওয়াত দিয়েছিলেন, ফেরাউন বুঝতে পেরেছে মূসা যা বলতেছেন অবশ্যই এটা সত্য। মূসাকে যদি দমায় না রাখা যায়, হত্যা না করা যায়, তাহলে একদিন এই জাতি মূসা আলাইহিস সালামকে চিনলে আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। ষড়যন্ত্র শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালামকে পাকড়া করার জন্য ফেরাউন কি করলেন? নীল নদীর দরিয়ার কাছে তাড়াইয়া নিয়ে গেলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ দরিয়ার ভিতর দিয়ে রাস্তা পয়দা করে দিলেন। মূসা আলাইহিস সালাম বেঁচে গেল, আর ফেরাউনকে আল্লাহ সুবাহে সুবাহে মারলো। চিল্লা এখন ঠিক কিনা?
সেখানে দিন বিজয়ী। প্রিয় ভাই সব আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম যখন এসে কোরআনের দাওয়াত দিচ্ছেন, তখন নমরুদ চিন্তা করতেছে, আহা, এই দাওয়াত যদি মানুষ জানতে পারে তাহলে ইব্রাহিম যে সত্য কথা বলে এটা অবশ্যই মানুষ জেনে নেবে, আর এটা যদি বুঝতে পারে তাহলে এই জাতি তার পক্ষে চলে বসে, আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। কি করো, ষড়যন্ত্র করে আগুন জ্বালাও। কি করা হলো? আগুন জ্বালানো হলো। আগুন জ্বালিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলায় দেওয়া হলো আগুনের মধ্যে। আগুনের পরে আল্লাহ নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, আগুন আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বিজয় হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে 40 দিন ছিলেন। প্রিয় ভাই সব জাতির লোকেরা জিজ্ঞেস করলেন, ইব্রাহিম আপনার জীবনের সবচেয়ে সুন্দর জায়গা এবং শান্তির জায়গা কোথায় ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ও আমার জাতির লোকেরা শোনো, আমার জীবনে যতদিন বেঁচে ছিলাম সর্বশ্রেষ্ঠ শান্তিতে ছিলাম নমরুদের আগুনের ভিতরে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নিরাপত্তায় ছিল, নিরাপত্তা দিয়েছেন কে? আল্লাহ। 40 দিন হয়ে গেছে। নমরুদ চিন্তা করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে ছারখার হয়ে গেছে, দেখি একটু ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা। এবার নমরুদ বের হয়ে গেলেন, বের হয়ে দেখতেছেন আগুনের শিশা দাও দাও করে জ্বলতেছেন, এত আগুন জ্বলতেছেন, কিন্তু আগুনের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাঁটতেছেন। আর তখন নমরুদ চিন্তা করলেন, হে আগুন, তোর কি জ্বালানোর শক্তি নিভে গেছে, ক্ষমতা নিভে গেছে, তুই ইব্রাহিমকে এখনো জ্বালাইতে পারিস নাই। আগুনের জবান খুলে গেল। আগুন বলতেছে, নমরুদ তুই এদিকে আয়, আগুন আমার ক্ষমতা আছে কিনা দেখাচ্ছি মজা, তুই এগুলি আয়, 1 সেকেন্ডে তোরে পুরাইয়া ছারখার করে দিতে পারি। কিন্তু ইব্রাহিমের জন্য আমার আল্লাহ নোটিশ পাস করেছে, ইব্রাহিমের জন্য একটা পোষণ না পড়ে সে আল্লাহ এখন আছে না নাই? জোরে বলে আছে না নাই? প্রিয় ভাই সাহেব, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে থেকে হাসতে হাসতে বেরিয়ে আসলেন শান্তির জায়গা। আসলেন সব কথা বাদ দিলাম, আসলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাঁড়ায় গেলেন স্বৈরাচার আবু জেহেল। আবু জেহেল দাঁড়ায় গেলেন। আবু জেহেল তখন চিন্তা করেন, ভাতিজা মুহাম্মদ যা বলে তা তো সত্য কথা বলে, আর জাতির লোকেরা তাকে আলামিন বলে ডাকে, বিশ্বাসী। ওর মতো এত ভালো মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ আর মক্কাতে নাই। এই লোকটা যদি যে কথা বলছে, যদি আমাদের এ কথা সবার মানুষের কানে কানে প্রচার হয়ে যায়, তাহলে একদিন ও ক্ষমতায় চলে যাবে আর আমি আবু জেহেলের ক্ষমতা শেষ হয়ে যাবে। সুতরাং তাকে কি করো, শেবে তালেবে বন্দী করো। কি করা হলো? শেবে তালেবে 3 থেকে 3.5 বছর বন্দী করা হলো। এমনকি রাস্তার মাঝে তার জন্য গর্ত করা হলো। সেই গর্তের মধ্যে নবী পড়ে মারা যাবে, সেই গর্তের মধ্যে ফালায়া আল্লাহ তাআলা ওই স্বৈরাচারকে শায়েস্তা করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? গর্তে যে একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। খালখনে যে গর্তে বলে সে। প্রিয় ভাই সাহেব, এবার আবু জেহেল পড়ে গেল। আবু জেহেলকে তোলার জন্য যাকে প্রয়োজন হয়েছিলেন তিনি হলেন আমার নবী সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল বাশার, ইমামুল মুরসালিন, খাতামান নবীর, আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজয় গ্রহণ করতে পারলেন না, সব শেষ হয়ে গেল। আসলো উলামায়ে কেরাম, কোরআনের কথা বলতে শুরু করে দিল ময়দানে মাশারে। তখন স্বৈরাচাররা চিন্তা করলো, সেই স্বৈরাচারের মধ্যে ছিল শেখ হাসিনা। কথা কয় না ঠিক কিনা? উনি চিন্তা করলেন, মাওলানা সাইদি সাহেব যা বলে, যদি এ কথা মানুষ জানতে পারে, কোরআনের সঠিক কথাগুলো বুঝতে পারে, একদিন এদেশে আমার ক্ষমতা শেষ হয়ে যাবে। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে আমরা আর মদের বোতল খাইতে পারবো না, টাকা টেন্ডারবাজি করে বিদেশে পাচার করতে পারবো না, বাড়ি ঘর করতে পারবো না। এজন্য দামাও ওকে কি করো, যে কোনো ষড়যন্ত্র করে রাজাকার, ধর্ষণকারী, গমকারী, সন্ত্রাসী বলে জেলখানায় ঢোকাও। জোরে বলেন কথা ঠিক কিনা? ঢোকানো হলো জেলখানায়। 13টি বছর তাকে কারাগারের ভিতর রাখতে হাঁকা হলো। উনি দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার শাহাদাতের মওত দাও। উনি বারবার বলছেন, আল্লাহ বেইজ্জতের সাথে তুমি আমারে হত্যা করো না, মেরো না, আমাকে তুমি উত্তম ভাবে মেরো। জেলখানায় যদি মরতেন তাহলে শাহাদাত হয়তো বা নাও হইতে পারতো। সেখান থেকে ষড়যন্ত্র করে যে হসপিটালে নিয়ে যখন ইনজেকশন করে তাকে মারা হলো, নিঃসন্দেহে লোকটি শাহাদাত বরণ করেছে। ঠিক কি বলেন আমার বন্ধুগণ? এই লোকটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলি, এই লোকটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলি।
আমার কাছে বাংলাদেশে এত বড় ওলি আমার কাছে মনে হয় না। আপনি সরমনাই বলেন, ফুরফুরা বলেন, আটরশি বলেন, দেওয়ানবাগি বলেন, যেই হোক না কেন, এর মতো এত বড় আল্লাহর ওলি আর নাই। কোন ওলিরা আজও পর্যন্ত, বাংলাদেশের কোন ওলিরা, কোন দরবার করে যারা বসে আছে, তারা আজও পর্যন্ত আধ্যাত্মিক কথা বলে তারা ভবিষ্যৎগামী কথা বলতে পারে নাই। কিন্তু মাওলানা দেওয়ান সাইদি সাহেব বলেছিলেন, ও আমার জাতির লোকেরা শোনো, আমি দেখতে পাচ্ছি বাংলার ভাগ্য আকাশে, পশ্চিম উত্তর গগনে এক কালো মেঘের আভাস পাচ্ছি, পূর্ব ঝড়ের আভাস পাচ্ছি। এমন একটি অন্ধকার নেমে আসতে পারে, যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারো, এত কালো কালো আমাবস্যার রাত নেমে আসবে যা শুভ সাদী ঘর সম্ভব হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তার কথা বাস্তব হয়ে গেছে, ঠিক কিনা? উনি বলেছেন, আমাকে বলা হয় মৌলবাদী, আমাকে বলা হয় কি? মৌলবাদী। তবে মৌলবাদী বললে আমি রাগ করি না, কারণ আমি মৌলে আছি। কারণ হচ্ছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের সবকিছুর মূল কে? আল্লাহ হোসেন মূল। আমরা মৌলে আছি, আমাকে মৌলবাদী বললে আমরা রাগ করি না। তবে শোনো, আমাকে যারা বলো মৌলবাদী, যারা বলে মৌলবাদী, তারা বলে হলো আগাবাদী। সুতরাং শুনে রাখো, বেশি ফাজলামি করো না, আমরা মৌলে আছি। বাংলার 16 কোটি মানুষ যদি মূল থেকে একবার ছাড়া দেয়, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। এখন কিন্তু স্বৈরাচার হাসিনা করে মামুর বাড়ি আছে, কথা কয় না, ঠিক কিনা? আর একটা কথা বলেছিলেন, বেশি ফাল বাইরো না, বেশি ফাল বাইরো না। এমন একটা সময় আসবে যে সময় পালানোর জন্য ইঁদুরের গর্ত পাবা না। ওই শালারা দাড়ি কেটেও পালাতে পারে না। কথা কয় ঠিক না বেটি? গাল মন্দ করে বললাম, কারণ ও ইসলামের দুশ্মন, চিরন্তন নবীর দুশ্মন। অন্যায় তো করছে আর পালানোর সময় রাসূলুল্লাহ দাড়ি কেটে পালাচ্ছে। কথা কয় না, ঠিক কিনা? এর চাইতে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানজনক কাজ আকাশের জমিনে হতে পারে না। প্রিয় ভাই সব, পৃথিবীতে সব চাইতে একটি গুনাহ সব চাইতে সব সময় লিখতে থাকেন, সেই গুনাহটা হলো কি গুনাহ বলবো? প্রিয় ভাই সব, বান্দা যখন নামাজে দাঁড়ায় থাকে তখনও গুনাহ ফেরেশতারা লিখতে থাকে, বান্দা যখন রোজা রাখে তখনও গুনাহ লিখতে থাকে, বান্দা যখন সিজদায় থাকে তখনও গুনাহ লিখতে থাকে, বান্দা যখন হজ করে তাওয়াফ করতে থাকে খানায় কাবা তখন আল্লাহ গুনাহ লিখতেই থাকে, বান্দা যখন জিকির করতে থাকে তখনও গুনাহ লিখতেই থাকে। যে লোকটি দাড়ি কামায়, নামাজ পড়লে তার গুনাহ ফেরেশতারা লিখতেই থাকে। এত বড় গুনাহ, আর বাঁচার জন্য সেই রাসূলের সুন্নাহ কেটে পালাছে। আল্লাহ বরদাস্ত করে নাই, বরদাস্ত করে নাই। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ঠিক কি বলো? যারা আমার নেতা মাওলানা দেওয়ান সাইদি সাহেবকে ষড়যন্ত্র করে হত্যা করেছে, ও জাতির মুসলমানদেরকে বলতে চাই, এদের বিচার বাংলার জমিনে হওয়া দরকার আছে না ভাই? এদের ফাঁসি নিশ্চিত করতে হবে। কারা কারা একমাত্র দুই হাত তুলে দেখাও। প্রিয় ভাই সব, কারণ যেমন তেমন মানুষকে তুমি মারো নাই। আমার মতো মাওলানা সাইদি সাহেব 500 বছর বেঁচে থেকে ওয়াজ করলে যা হবে, মাওলানা সাইদি সাহেব এই সময় 1 ঘন্টা ওয়াজ করলে তার সাথে বেশি কাজ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই লোকটিকে তোমরা সাথ দাওনি। আল্লাহর কসম, এই লোকটি কোন অপরাধ করে না, একটাই অপরাধ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারো আইন মানি না, আইন মানবো আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, মাওলানা দেওয়ান সাইদি সাহেব, আমার ভাইরা, মাওলানা দেওয়ান সাইদি সাহেব যখন পার্লামেন্টের সদস্য হলেন, এই পার্লামেন্টের সদস্য হওয়ার সময় স্পিকারের কাছে মাথা নত করে পার্লামেন্টে ঢোকা লাগতো। মাওলানা দেওয়ান সাইদি সাহেব যেদিন শপথ গ্রহণ করার জন্য সেখানে পার্লামেন্টে প্রবেশ করতেছেন, স্পিকার নির্ধারণ করা হলো। সেই স্পিকারের সামনে যখন তিনি পার্লামেন্টে ঢুকলেন, মাথা উঁচা করে পার্লামেন্টে ঢুকলেন। সেখানে স্পিকার সাহেব বলেছিলেন, মাওলানা আপনি কি জানেন না যে এই সংসদ ভবনে ঢুকতে হলে স্পিকারের সামনে মাথা নত করে ঢুকতে হয়? উনি দাগ্ধ কণ্ঠে সেদিন বলেছিলেন, আপনি হতে পারেন স্পিকার, কিন্তু এক আল্লাহ ছাড়া কোন জাতির কাছে মাথা নত করা মুসলমানরা বিশ্বাস করে না। জায়েজ নেই, জায়েজ নেই, জায়েজ নেই। চিল্লা করে কিনা?
মাথা নত করতে হলে কেবলমাত্র মাথা নত করতে হবে আল্লাহর কাছে। ওনাকে অফার দেওয়া হলো, আপনি শুধু একবার স্বীকার করেন আমি যুদ্ধ অপরাধী, আপনাকে মাফ করে দেওয়া হবে। উনি বলেছেন দাঁড়ায়া মরতে পারি, বাঁকা হয়ে মরতে পারি না। ঈমান নিয়ে মরবো, কখনো কুফরি নিয়ে মরতে চাই না। চিল্লাগন ঠিক কিনা? এই আদর্শ গ্রহণ করে গেছেন, বলেছেন আমি মাথা উঁচু করে পার্লামেন্টে ঢুকেছেন। ওই দিন থেকে পাশ হয়ে গেল বাংলাদেশের পার্লামেন্টে যে কেউ ঢুকবে সেখানে আর কোনোদিন মাথা নত করে ঢুকতে পারবে না। ঠিক কিনা বলেন? এরকম মাওলানা যদি আজকের বাংলাদেশে তোমাদের কাছে মেসেজ দিয়ে যেতে চাই, আগামী নির্বাচনে যখন আসবে, এই নির্বাচনে কে বিএনপি করো, কে জামাত ইসলাম করো, কে আওয়ামী লীগ করো, কে জাতীয় পার্টি করো, কে চরমনাই করো, এক কোরআন, এক নবী, এক আকাশ, এক জমিন। এই জমিনে আল্লাহর কসম কোরআনের আইন রাজ করে কায়েম করে আলেমদেরকে সংসদ ভবনে বসাতে হবে। যদি জান দিতে হয়, মাল দিতে হয়, টাকা দিতে হয়, ছেলেকে যদি বাবা হারা করতে হয়, সন্তানকে বাবা হারা করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, রাজি আছো কারা? আগামী নির্বাচনে কোরআনের আইন কায়েম করার জন্য যা করার দরকার তাই করবে। কারা কারা যে দাও তুই হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুগণ আমার, ইসলাম একদিন প্রতিষ্ঠিত হবেই হবেই হবেই। মেসেজ শুনেছি আমি। আজ বাংলাদেশের রাহবার ডক্টর শফিকুর রহমান, তিনি সরমনা পীর সাহেবের দরবারে বসে এক জায়গায় বসে ঐক্য হওয়ার আহ্বান জানিয়েছেন। যদি এটা একসেট হয়ে যায়, এটা যদি একত্র হয়ে যায়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যদি তারা শক্ত করে হাত ধরতে পারে, কোরআনের রশি ধরতে পারে, আগামী নির্বাচনে এদেশ কোরআনের পার্লামেন্ট হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা চায় না, বাংলাদেশ জামাত ইসলাম চায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক। চিল্লায় বলেন ঠিক কিনা? আগামী নির্বাচনে যদি জামাত ইসলাম ক্ষমতা না যায়, বাংলাদেশের পার্লামেন্টে যদি তারেক রহমান ক্ষমতায় যায়, আমি উদাত্ত আহ্বান জানাবো, যেদিন থেকে পার্লামেন্ট উদ্বোধন হবে সেদিন থেকে সংসদে কোরআনের আইন চলবে। যদি আইন পাস করতে পারো, আমি শাহাদত হোসেন বাড়ি এই জাতির সামনে কথা দিচ্ছি, কোন বিপদ আপদ আসলে তোমার ডানে বামে পিছনে পাহারা দিয়ে জান দেওয়ার জন্য যদি প্রয়োজন হয়, আমি কথা দিচ্ছি কোরআনের জন্য জান দিতে প্রস্তুত থাকবো। জোরে বলেন কথা ঠিক কিনা? আর যদি কোরআনের আইন না চলে, সে যে দলেরই হোক না কেন, কোরআনের আইন না চললে তাকে আমরা দু পা দিয়ে লাথি মেরে সরাই দিব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জাতি এখন ঐক্য হতে চায়। কে আওয়ামী লীগ, কে বিএনপি, আমার কাছে কোনো বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, সবাই আমরা এক আল্লাহর গোলাম, এক কোরআন দিয়ে আমরা দেশ চালাতে চাই। ঠিক কি হলো? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শোনো ভাই, তবে এই কোরআন একদিন না একদিন প্রতিষ্ঠিত হবে, এ নিয়ে আমি একটা গান বানিয়েছি, বলবো 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 ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। কোরআনের পথে স্লোগান দিতে জিহাদের ময়দানে নামস হবে। কোরআনের পথে স্লোগান দিতে জিহাদের ময়দানে নামস হবে। ভয় রেখো না হৃদয়েতে, ভয় রেখো না হৃদয়েতে, জেনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছে। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়। আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। ঠিক কিনা বলেন? দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে। কথা কয় না? কথা হয় না?
দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি রুখতে হলে সবাইকে আসতে হবে কোরআনের ছায়া তলে। হাতে সবাই হাত রেখে শপথ করে নামো ময়দানে। হাতে সবাই হাত রেখে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ইসলাম সবাই মিলে মিশে হাতে সবাই হাত রেখে শপথ করে নামো ময়দানে। কোরআনের বিজয় আনবই ফিরে। ইসলাম ইসলাম ইসলাম, ইসলামের একদিন হবে রে বিজয়, আজ না হয় কাল হবে রে বিজয়। হে মুসলিম সবাই রুখে দাঁড়াও। কারা রাজি আছো দুই হাত তুলে কোরআনের পক্ষে হাত দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু হাতটা নাড়া দেন। কে বানিয়েছে হাত? কোরআনের পক্ষে আপনারা আছেন? প্রিয় ভাই বলেন কোরআনের পক্ষে আছেন? আমরা কোরআনের পক্ষে আছি। বাম হাত নামান, বাম হাত নামিয়ে ডান হাত উঁচা করেন। শুধু ডান হাত উঁচা করে এই যে কোরআনের মাহফিল, এই যে এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসার জন্য ডান হাত পকেটের মধ্যে ঢোকায়া যার পকেটে যা আছে 1000, 2000, 5000 একটু আমি কমিটির পক্ষ নয়, আমি নিজে অনুরোধ করতেছি এই মাদ্রাসার জন্য তোমাদেরকে যা পারো টাকা দিয়েছে আমাদের মেহেরবানি করে। সাহেব 20,000 টাকা দিবে। হাত নামাও, পকেটের মধ্যে হাত ঢোকাও, যে যা পারো মেহেরবানি করে।